হ্যালো ফ্রেন্ড, কমলিকাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফ্যাসা মাছের রেসিপি। আর এটা একদম সিম্পল, একদম পাতলা ঝোলের মধ্যে করেছি, পেঁয়াজ রসুন ছাড়া। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা রেসিপিটা দেখো, বাড়িতে ট্রাই করো, তারপর আমাকে জানিও। তাহলে চলো দেখিনি রেসিপিটা। এখানে আমি ফ্যাসা মাছ নিয়েছি, দেখো দুটো বড় বড় ফ্যাসা মাছ। তো বড় বলেই মাছগুলোকে আমি ছোট 3 টুকরোয় কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এক একটা টুকরোকে এভাবে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে অল্প অল্প করে চিড়ে নেব। মানে একটা মাছকে দেখো লেজাটা নিয়েছি, 3টে ভাবে চিড়ে নিচ্ছি, আবার ও পিঠটা নিয়ে এভাবে চিড়ে নেব। এরকমভাবে সমস্ত মাছের টুকরোগুলোকে একটু একটু করে চিড়ে নেব। দেখো সব টুকরোগুলোকে এভাবে চিড়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দেব নুন, বেশ অনেকটা পরিমাণেই নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব, বা তোমরা মাছটা রান্না করার আগে খানিকক্ষণ এরকম হলুদ নুন মাখিয়ে রেখে দিতে পারো। আর অনেক সময় ফ্যাসা মাছ ছোট হয়, সেটাও করতে পারো। আর এটা যেহেতু বড় ফ্যাসা, সেই জন্য আমি ছোট ছোট টুকরোই কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি আলু লম্বা করে কেটে। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 4 চামচ ধনে গুঁড়ো, আর এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করব অল্প জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর মশলার পেস্ট বানিয়ে নেব। এটাকেও রেখে দেব খানিকক্ষণের জন্য। 10 মিনিট 15 মিনিট রাখলেই কিন্তু হবে। এছাড়া আমি নিয়েছি অল্প টমেটো ছোট করে কেটে, আর লাগবে আমার ধনেপাতা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে। এরপর আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে সব মাছ একসাথে ভাজবো না, 2 কি 3টে টুকরো এভাবে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা মাছগুলোকে ফ্রাই করে নেবে। মাছের একটা পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টে এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। বেশিও ভাজবো না, এমনকি কাঁচাও থাকে সেই রকমও ভাজবো না। দেখো মাছগুলো আমার বেশ রং ধরে গেছে, আর বেশি ফ্রাই করব না। এরপর মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো ফ্রাই করে নেব। সমস্ত মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরপর ওই তেলে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তোমরা যদি না চাও আলু দিও না। এরপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে তেলের মধ্যে খানিকক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন বা আদা কিছুই দেব না। একদম পাতলা সিম্পল গরমকালে খাওয়ার মতো একটা ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। তোমরা অবশ্যই স্বাদ অনুসারে নুন দেবে। তো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো কত তেলও ছেড়ে গেছে।
মশলা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে। আর বেশি কষালে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে অন্যরকম টেস্ট হয়ে যেতে পারে। তো এরপর আমি ওই মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। অল্প মানে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো, আমি বেশি দিলাম না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ঝোলের মধ্যে সব মাছ আলুগুলো ডুবে যায়। আমি আর একটু জল অ্যাড করছি, কারণ ঝোলটা জাল হবে, ততক্ষণে কিন্তু আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে আসবে। এরপর গ্যাসটাকে কমিয়ে আমি ঝোলটাকে জাল হওয়ার জন্য রেখে দেব। দেখো মাছের ঝোলটা ফুটে এসেছে। এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা। দিয়ে ভালোভাবে আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ঝোলটাকে আর একটু জাল দেব যাতে ঝোলটা আর একটু শুকিয়ে আসে। খানিকক্ষণ পর আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। দেখো ফ্যাসা মাছের ঝোল, পাতলা ঝোল আমার তৈরি হয়ে গেছে। চলো এটাকে সার্ভ করে নিই। তৈরি হয়ে গেছে ফ্যাসা মাছের পাতলা ঝোলের রেসিপি। তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করে দিও এই রেসিপিটা সবার সাথে। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে পরের দিন দেখা হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।